বাসায় তৈরি সব খাবারই যেন একটা অন্যরকম স্পেশাল ফিল হয়। আর আমি এই মোমোটা তৈরি করেছিলাম একদম ভিন্ন স্বাদে, যেখানে কোনো মাংসের কাঁচা গন্ধই ছিল না। চলুন আজকে সেই রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 3 কাপ ময়দা নিচ্ছি, আর ময়দাটা সুন্দর করে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি যেন কোনো ময়লা বা কোনো গোটা না থাকে। এখন আমার চালা কমপ্লিট। এখন এখানে আমি অল্প পরিমাণে লবণ দিব, লবণটা যেন বেশি না হয়ে যায়। লবণ দেওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম। তেলটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়েছিলাম উনশোনো, যেন এটা অনেক সফট হয়। এখন আটাটা আমার ডো করা শেষ, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন চলুন মাংসের পুরোটা রেডি করি। একটা প্যান নিয়েছি, সেখানে আমি তেল দিয়েছি অল্প পরিমাণ, আর গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাংসের কিমাটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম আগে থেকেই। এখন দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি বাটা কিছু মশলা। সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ। সুন্দর করে ব্লেন্ড করার পরে আমি এখানে দিয়ে দিই আর লবণ, আর এখানে দিলাম সয়া সস। সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওয়েট করছিলাম। ওয়েট করা শেষে এখানে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এটা না দিলে এটার একদমই স্বাদ আসে না। যখন পানিটা শুকিয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে আটাটা দেখুন কত সফট হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে ছোট একটা লেচি নিব, আর এই লেচিটা সুন্দর করে আমি গোল করে নিয়ে এখন ছোট্ট লুচির মতো তৈরি করে নিব। কত ফাস্ট আমি এটা করতে পারছি ভিডিওর ক্যামেরাতে দেখাচ্ছি, বাট এটা করতে অনেক সময় লেগেছিল। এখন আমি মাংসের পুরটা দিয়ে মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। যারা মাংসের কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এখন এদিকে রাইস কুকারের পাত্রে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে আগে থেকে ভাপ করে নিয়ে এই মোমোগুলো এখানে দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট মতো ওয়েট করতে হবে যেন মোমোটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি দেখব যে মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। মোমোগুলো সেদ্ধ হয়ে গেলে এটার গায়ে একদম সুন্দর তেলা হয়ে যায়, আর এই যে সুন্দর করে উঠে যাচ্ছে। দেখুন মোমোগুলো দেখতে কত ইয়ামি লাগছে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর কার কার কাছে রেসিপিটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখন মোমোগুলো আমি উঠিয়ে একটা ফ্রিজে সার্ভ করছি। দেখুন মোমো ওঠাতে যে আমি কত ন্যাকামো করছি। আসলে মেয়ে মানুষ তো একটু ন্যাকামো করবেই, এটা তো মেয়ে মানুষের জন্মগত স্বভাব, তাই না? আর মোমোগুলো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন পরিবেশন করে দিব। আর এই যে পরিবেশন করতে আমি সস দিচ্ছি, আর এখানে দিয়েছিলাম আমি টমেটো সস। এখানে চিলি সসটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে, কিন্তু আমার বাসার কেউই ঝাল খেতে পছন্দ করে না, যার কারণে আমি আর ঝাল দিয়ে এটা তৈরি করিনি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখাবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।